আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সাধারণ একটি রান্নাতে মশলা এবং রান্নার ধরন একটু আলাদা করে কিভাবে অসম্ভব একটি মজার রান্না করা যায় তা করে দেখাবো। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের করে দেখাবো ব্রয়লার মুরগির কালাভুনা। কালাভুনা করার জন্য প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নিব। আমি এখানে নিয়েছি 2টা শুকনো মরিচ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 2 টুকরা দারুচিনি, 2টি কালো এলাচ, ছোট 1 টুকরা জয়ফল, সামান্য জায়ত্রী। জায়ফল এবং জায়ত্রীর ফ্লেভার খুব স্ট্রং থাকে, তাই খুব অল্প পরিমাণেই নিতে হবে। আরও নিয়েছি 7-8টি সাদা এলাচ ও 1 টেবিল চামচ জিরা। মূলত এই মশলার জন্যই কালাভুনার আসল স্বাদ ও গন্ধ পাওয়া যায়। এবার এই মশলাগুলোকে আমি একটি শুকনো তাওয়াতে হালকা তাপে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিব। আর এগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন রং পরিবর্তন না হয়ে যায়। এই ভাজা মশলাগুলো ব্লেন্ডারে কিংবা শিলপাটায় গুঁড়ো করে নেওয়া যাবে। এবার আমি এখানে কিছু মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই মাংসগুলো থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার এই মাংসগুলোতে আমি কিছু মশলা দিয়ে মেরিনেট করে নিব। মেরিনেট করে নেওয়ার জন্য এখানে আমি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এই রান্নায় আদা ও রসুন বাটার পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দেব ভেজে গুঁড়ো করে নেওয়া কালাভুনার মশলা, 3 টেবিল চামচ টক দই। এবার দিয়ে দিব বেরেস্তা করা পেঁয়াজ। আমি এখানে বড় 1 কাপ পরিমাণ ঝুরি করা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এমনভাবে ভেজে নিতে হবে যেন হাত দিয়ে গুঁড়ো করে নেওয়া যায়। সবশেষে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ভেজে নেওয়া পেঁয়াজের তেল। আর পেঁয়াজগুলোকে অবশ্যই একটু কড়া লাল লাল করে ভেজে নিতে হবে। মূলত এই পেঁয়াজের জন্যই কালাভুনার কালারটা আসে। এখন সবগুলো মশলা দিয়ে আমি মাংসগুলোকে মেরিনেট করে রাখবো 10 মিনিটের মতো। যারা ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না, একবার এইভাবে রান্না করে খেলে বারবার তারা খেতে চাইবে। এবার আমি মাংস রান্নায় চলে যাব। এখানে আমি একটা হাঁড়িতে কিছু রান্নার তেল দিয়ে নিচ্ছি। আর তেল গরম হলে দিয়ে দিব 2টি তেজপাতা ও কিছু রসুনের কোয়া। তেজপাতা ও রসুন হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিব মেরিনেট করা মাংসগুলো। এবার মাংসগুলোকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাংসগুলোকে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিটের মতো। এতে করে মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে। এই মাংস রান্নাতে আমি কোনো পানি ব্যবহার করব না। মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একটু করে ভেজে নিব। আর এভাবেই আমি পুরোটা রান্নায় শেষ করে নিব। আগেই বলেছি আমি এই মাংস রান্নায় কোনো পানির ব্যবহার করব না। তাই ব্রয়লার মুরগি রান্নার পরে যে নরম হয়ে যায়, এই মাংস রান্নার পরে কিন্তু একদমই নরম হবে না। এমনকি মাংস রান্নার পরে অনেকে বুঝতেই পারে না যে এটা ব্রয়লারের মুরগি রান্না করা হয়েছে। দেখুন, আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমার মাংস রান্না প্রায় একদমই শেষের দিকে। কালাভুনার পারফেক্ট কালারটি আসার জন্য মাংসটি আমি আর একটু ভাজা ভাজা করে নিব। আমার মাংস রান্না হয়ে গেছে আর দেখুন আমার মাংসের কালার কতটা পারফেক্ট এসেছে। এবার আমি মাংসগুলো একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। আর দেখুন আমার কালাভুনাটি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।